নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পনির নিয়ে এসেছি। 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। 200 গ্রাম পনির দিয়ে আমি বাটার পনির তৈরি করব। তো চলুন আমি কিভাবে তৈরি করি দেখে নিই। এখানে টমেটো নিয়ে নিয়েছি, এখানে বাটার নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা এখানে নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি পনিরগুলো ভেজে নেব। একটু খুব হালকা করে ভাজবো, বেশি ডিপ করে ভাজবো না। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর ভাজবো না, আমি তুলে নেব। এবার আমি এটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি 2 টুকরো দিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আমি একটু রসুন দিয়ে দিলাম, এখানে আমি রসুন আর টমেটোটা একটু ভেজে নেব। কাজুটাও আমি এর সাথে একটু ভেজে নিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিলাম, আপনারাও নিয়ে নেবেন। কটা এলাচ দিয়ে দিচ্ছি আমি এর সাথে, একবারে পেস্ট করে নেবো এগুলো। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আদা 1 ইঞ্চি মতো নিয়েছি, আমি কুচো করে নিয়েছি। ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাকে আমি আলাদা পেস্ট করে নেব। তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এটা একটু কষে নেব। তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এবার যেটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এটাকে দিয়ে ভালো করে কষে নেবো একটু। এটা দেখুন, এটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল ঢেলে দেব। মিক্সির গ্লাসটাই ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমেই আমি এটা এখন ফুটতে দেব। দেখুন বন্ধুরা, এটা 5 মিনিট ধরে ফুটছে। তো আর আমি ফোটাবো না। ফেস ক্রিম একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার বাটার পনির মশলাটা হয়ে গেল। এটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি আমি এটাকে। তো খুব সুন্দর খেতে হয়েছে, আপনারা বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।